নেহা বিক্রম নাশস্তি প্রত্যাবায়ন বুদ্ধতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়াতে মহাতপ। এর অর্থ হচ্ছে ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার অল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। বোঝা গেল কথাটা, যে ভক্তিযোগের অনুষ্ঠান এই যে আজকে এখানে হচ্ছে, এটা কি কি অনুষ্ঠান? এটা হচ্ছে ভক্তিযোগ অনুষ্ঠান। এটা আয়োজন কে করেছেন? এই প্রভুর সন্তান, তাই তো? যিনি দেহ রেখেছেন তার সন্তানরাই আয়োজন করেছে। তারা অনেক কিছু আয়োজন করতে পারত, জনজাগতিক ভাবে খাওয়া দাওয়ার অনেক কিছু, কিন্তু সেটা আর আজকের যে অনুষ্ঠানটা, এর মধ্যে কি পার্থক্য আছে জানেন? ওইটা হচ্ছে জাগতিক, আর এটা হচ্ছে পারমার্থিক উন্নতি, আধ্যাত্মিক বা পারমার্থিক। এই দুটোর মধ্যে দিন রাত পার্থক্য। যখন আমরা কাউকে কিছু দান করি বা খাওয়াই, তার ফলে কি হয়? হ্যাঁ, ওটা ফেরত পেতে হয় জাগতিকভাবে। জাগতিকভাবে যদি কিছু কাউকে দান করেন বা কাউকে ভোজন করান, হ্যাঁ, কাউকে সহায়তা করেন, সেগুলোকে বাপাস ফেরত আপনি পাবেন কয়েক গুণ। কিন্তু এই আধ্যাত্মিক যে কর্মটা, এটা অন্য ফল হয়ে যায়। হ্যাঁ, এইটার ফলটা কি? এইটা আপনাকে ওরকম নয় যে ফেরত আপনি পাবেন 1 গুণ 2 গুণ 5 গুণ 10 গুণ পাবেন না। এটা আপনার আধ্যাত্মিক অনুষ্ঠান, এই কর্মের ফলে আপনাকে ভগবত ধাম উন্নতি করবে। এটা জাগতিক ভাবে আপনি পাবেন না। এই যে কর্ম করছেন, বৈষ্ণব সেবা দিচ্ছেন, এই বৈষ্ণব সেবার ফলে কি হবে? আপনাকে ভগবত ধামে উন্নতি করবে। কারণ মহাপ্রভু কি বলেছিলেন সনাতন গোস্বামীকে, মনে আছে? জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, এর চেয়ে ধর্ম আর নাহি সনাতন। এই বৈষ্ণব সেবার যে শ্রেষ্ঠ ধর্ম এই জগতে আর কিছু, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা, বৈষ্ণবদের সেবা। আর কি দিয়ে সেবা হচ্ছে বৈষ্ণবদের সেবা? ভগবত প্রসাদ। আর এতে কি হচ্ছে? যে সাধারণ যারা মানুষ আসছে, যারা এই কৃষ্ণ ভাবনাতে আন্দোলনে যুক্ত নয়, তারাও উপকৃত হচ্ছে। কি গীতা কি বলছেন ভগবান? প্রসাদে সর্ব দুঃখ হরণম হানির্যস্য উপজায়তে। আর প্রসাদ খেলে এই জগতে যারা দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, এই জগৎ সংসারে যারা দুঃখ কষ্ট পাচ্ছে, তারা মুক্ত হয়ে যাবে, ক্লেশ মুক্ত হয়ে যাবে। এখানে দুটো লাভ হচ্ছে, বুঝতে পারছেন? একটা, উনি এই বৈষ্ণব সেবা করার কারণে ভগবত ধাম তার গতি হবে। আর দ্বিতীয়, এই জগতের মানুষের কল্যাণ তিনি করছেন। গুরু মহারাজ একবার বলেছিলেন যে একটা লোক, ওনার মৃত্যু হয়েছে, মৃত্যুর পরে যমদূত এসে তাকে নরকে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? নরকে নিয়ে গেছে। কেন? মৃত্যুর পর ওনাকে নরকে নিয়ে গেছে। হ্যাঁ, নরকে নিয়ে যমরাজ তার বিচার করছে। যমরাজ তার বিচার করছে। কি বিচার করছে? যমরাজ বলছে ওনাকে, চিত্রগুপ্ত দেখো তো, এর জীবনে কি কোনো পুণ্য নেই? দেখো ভালো করে। মহারাজ, পুণ্য তো নেই, কিন্তু দেখি আবার। ভালো করে দেখে বলছে, এক জায়গায় একটু লাল দাগ আছে। বলে কি দাগ? কেন কেন দেখো তো। বলছে একদিন খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সময় একজন বৈষ্ণব তার বাড়ির সামনে যাচ্ছে, গিয়ে দেখ বৃষ্টি হচ্ছে, একটু চালে নিচে এসে দাঁড়িয়েছে। তখন উনি তাকে এসে ডেকে ঘরে বসিয়েছে।
যে প্রভু ওখানে না, ঘরে আসুন আমার। তুমি এইটুকু স্বীকৃতি করেছ। এই জন্য যমরাজ কি বলেছেন, যে দেখো তুমি এই জন্য মনুষ্য জন্ম পাবে, সুযোগ পাবে, তুমি আগে কোনটা নেবে? আগে কি নরকে যাবে, না এই মনুষ্য জন্ম নিয়ে সুযোগ নিয়ে কাজ করবে? বলে না না, আপনি আমাকে এই মনুষ্য জন্মটা দিন, আর একটু আশীর্বাদ দিন, যেন আমি ওই পৃথিবীতে জন্মগ্রহণ করে আমার একটু মনে থাকে যে আমি একদিন জীবনে একটু বৈষ্ণব সেবা করেছিলাম, আর সেই কারণে আজকে এই মনুষ্য জন্ম পেয়েছি। হ্যাঁ, শাস্ত্রী কি বলছে, হ্যাঁ, কেউ যদি অল্প একটু ভগবত ভক্তি, কি স্বল্পম অপেক্ষ ধর্মস্য ত্রয়াতে মহৎ ভয়। তিনি নরকগামী হচ্ছিলেন, তাই না? যমরাজ তার নরকের পুরা বিধান করে দিয়েছেন, কিন্তু এই অল্প একটু ভগবত ভক্তি, অল্প একটু সাধু সেবার কারণে কি হয়েছে, তিনি মহাভয় থেকে মুক্ত হয়ে গেছে। বলছে তুমি মনুষ্য জন্ম পেয়েছো, যাও এবার মনুষ্য জন্ম পেয়ে করো। আর উনি কি করেছেন, মনুষ্য জন্ম পেয়ে আর পিছনের দিকে তাকান, শুধু বৈষ্ণব সেবাই করেছেন। বলছি আমার জীবনে যা কিছু থাক না থাক, আমি সবসময় বৈষ্ণব সেবা করতে থাকবো। যেমন এই সাধুরা সবসময় বৈষ্ণব সেবা করছে, কোনো না কোনো ভাবে রে বৈষ্ণবরা। হ্যাঁ, আপাত দৃষ্টিতে আমরা কি দেখছি, না টাকা দিয়েছে, টাকা আমার কথার বড় কথা নয়, এটা যে বৈষ্ণবদের সেবা করছে এটা বড় কথা। জীবন পরিচালনার জন্য টাকা প্রয়োজন, কেউ টাকা ছাড়া বাঁচতে পারবে না, আছে জগতে কেউ? কিন্তু সেবা কজন করছে? হ্যাঁ, সেবা কজন করছে? সেবা করছে কেউ? টাকার বিনিময়ে সেবা করছে? কিন্তু বৈষ্ণবরা কি করছেন, সেবা করছেন। এই যে সেবা, তাই কোথায় নিয়ে যাবে, ভগবত ধাম অব্দি। তাই মহাপ্রভু বলেছেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা। সেজন্য আমাদেরকে সেবা করতে হবে, বৈষ্ণব সেবা। এটা হচ্ছে সবচেয়ে বড় সেবা, মহৎ সেবা। হ্যাঁ, কারণ বৈষ্ণবরা কেন, কারণ বৈষ্ণবরা হচ্ছেন ভগবানের নিজের জন্ম। বুঝতে পারছেন? বৈষ্ণবরা কারা? বৈষ্ণবরা হচ্ছেন ভগবানের নিজের লোক। সেজন্য বৈষ্ণব ভগবান কি বলেছেন, আচার্য বলেছেন যে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। বৈষ্ণব হৃদয়ে কে থাকেন? গোবিন্দ সবসময় বিশ্রাম করেন ওখানে। আর গোবিন্দ কি বলছেন, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। আর গোবিন্দ বলছেন কি, এই বৈষ্ণবরা হচ্ছে আমার প্রাণ। হ্যাঁ, সেজন্য বৈষ্ণব সেবার এত ভাব। শাস্ত্রী বলছে সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা, আর সব মরে অকারণ। আর বৈষ্ণব সেবার বলে কি হচ্ছে, সাধু সঙ্গ। এই সাধু সঙ্গ সম্বন্ধে শাস্ত্রী কি বলছে, যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র। লবমাত্র মানে একটা সেকেন্ডকে 8 ভাগ করলে সে 8-এর 3 ভাগকে বলা হয় লব। লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। দেখুন এই সাধু সঙ্গের কি ফল। বশিষ্ঠ মুনি আর বিশ্বামিত্র মুনি, এরা দুজনে ছিল হ্যাঁ তেলে আর বেগুনে। বুঝতে পারছেন? যখন তেলের মধ্যে যখন বেগুন দেবেন কি বলে, ছেদ করবে, ছেদ করবে না? সেরকম ছিল দুইজন। হ্যাঁ, বিশ্বামিত্র মুনি কে ছিলেন? উনি ছিলেন একজন রাজা। তো উনি দেখলেন যে বৈষ্ণবের এত মহিমা, ব্রাহ্মণের এত মহিমা, আমি ব্রাহ্মণ হব। হ্যাঁ, উনি কি করলেন? তপস্যা করলেন। কত হাজার?
60,000 বছর তপস্যা করে, 60,000 বছর তপস্যা করে। ষাট হাজার বছর তপস্যা করে একদিন ইন্দ্র ভাবলেন, এ বাবা, এ বেটা রাজা ছিল, আজকে ব্রাহ্মণ হয়েছে, আবার তপস্যা করছে, ঋষি হচ্ছে, এ যদি আবার আমার ইন্দ্রের গদিটা নিয়ে টানাটানি করে তাহলে বিপদ। এর তপস্যাটাকে ভঙ্গ করতে। তখন উনি কাকে পাঠিয়েছেন? মেনকাকে পাঠিয়ে দিয়েছেন, যাও এর তপস্যা ভঙ্গ করে। আর মেনকা এসে কি করছে? তার পায়ের নুপুরের শব্দে বিশ্বামিত্রের ধ্যান নষ্ট করে দিয়েছে। তো বিশ্বামিত্র মুনির ইচ্ছা ছিল মহারিষি হবে, কিন্তু এই মহারিষি যিনি রিকমেন্ড করেন তিনি হচ্ছেন বশিষ্ঠ মুনি। তো বশিষ্ঠ মুনি জানে এ একটা অহংকারী লোক, একে যদি মহারিষি বানিয়ে দিই তাহলে সব সর্বনাশ হয়ে যাবে, সত্যনাশ হয়ে যাবে, তাই একে মহারিষি বানানো যাবে না। তো দুজনের মধ্যে খুব কম্পিটিশন চলছে। একবার বশিষ্ঠ মুনি একটা যজ্ঞ করেছে। দেখেন অনেক মুনি ঋষিরা কি করে, মনীষা করতো, কি করতো, বছরে বা কিছু বছর পর পরে একটা যজ্ঞ করতো, বিরাট অনুষ্ঠান করতো। সেই অনুষ্ঠানে সমস্ত ঋষিদের, মুনিদের, ব্রাহ্মণদের, বৈষ্ণবদের ডাকতেন। যেমন প্রভুরা আজকে এখানে অনেক বৈষ্ণবদের ডেকেছেন, বৈষ্ণব সেবা করছেন। এগুলো করা উচিত সমস্ত গৃহস্থদের, এরকম বাড়িতে কীর্তন অনুষ্ঠান, বৈষ্ণব সেবা করা উচিত। কেন? স্বীকৃতি লাভের জন্য। যারা গৃহে থাকে তাদের অনেক রকমের পাপ হয়, আর এই পাপের ফল থেকে মুক্ত হওয়ার জন্য এরকম সাধু সেবা, বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ সেবা এরকম করা উচিত। তিনি কি করেছেন? বশিষ্ঠ মুনি, উনি গৃহস্থ ছিলেন, উনি একটা বড় বৈষ্ণব সেবার আয়োজন করেছিলেন, ব্রাহ্মণ ঋষিদের সেবা, যজ্ঞ হবন করছে। তখন তো এরকম হরে কৃষ্ণ কীর্তন করার ই ছিল না, তখন ছিল যে ধর্ম কি ছিল, হবেন যজ্ঞ, অগ্নিহোত্র। তো উনি বড় একটা যজ্ঞ করেছেন, আর যজ্ঞে সমস্ত মুনি ঋষিদের নিমন্ত্রণ করেছেন, আর সমস্ত মুনি ঋষিরা সেখানে উপস্থিত হয়েছেন। যখন উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়ে যজ্ঞ সমর্পণ করেছেন। যজ্ঞ সমর্পণে সবাই কি করে? দান করে। কি দান করে? তপস্যার ফল। সবাই তপস্যার ফল দান করে। এখন সমস্ত মুনি ঋষিদের পালা এসছে, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 50 বছর, কেউ 100 বছর, যে যেরকম তপস্যা করেছে তার কিঞ্চিত কিঞ্চিত ফল সেখানে দান করছে। এখন বিশ্বামিত্র মুনির পালা এসছে, উনি তো 60,000 বছর তপস্যা করেছেন। বলে আমি তপস্যা করে যা ফল পেয়েছি তার 5,000 বছরের তপস্যার ফল এই যজ্ঞে দান করলাম। 5,000 বছর, ঠিক আছে। তো ওখানে যজ্ঞ হয়ে গেছে। উনি তো অহংকারী, ক্রোধী বিশ্বামিত্র, 5,000 দিয়ে এসছি, ওর কাছ থেকে 25,000 নেব। তো ও কি করেছে? বিরাট এক যজ্ঞের আয়োজন করেছে। ও সেরকম মুনি ঋষিদের সবাইকে ডেকেছে। তখন যজ্ঞের শেষে ফল দান, সবাই সমস্ত মুনি ঋষিরা ফল দান করছে। কিন্তু বশিষ্ঠ মুনি কখনো তপস্যা করেন। উনি হচ্ছেন সাধু, ভক্ত, বৈষ্ণব। বশিষ্ঠ মুনি ছিলেন রামচন্দ্রের গুরুদেব, জানেন তো? উনি হচ্ছেন ভক্ত, ভগবানের ভক্ত। তো ওনার পালা এসছে। কে মরিবার এবার দিন আপনি? আমি মনে আছে তো 5,000 বছর তপস্যার ফল দিয়েছিলাম, মনে আছে তো আপনার? 5,000 দিয়েছিলাম আপনাকে ওখানে আপনার। বলে হ্যাঁ মনে আছে, আমার মনে আছে। তাহলে বলে আমি যা জীবনে সাধু সঙ্গ করেছি সেই সাধু সঙ্গের কিঞ্চিত ফল আমি এই যজ্ঞে দান করলাম। কি কি বলছেন? আমি আমার 5,000 বছর তপস্যার ফল দিয়েছি তোমাকে,
আর তুমি কিঞ্চিত সাধু সঙ্গের ফল দিচ্ছ, এর মানে কি? এতে কি হয়? সমস্ত মুনি ঋষিদের জিজ্ঞেস করছে কি হয়, এর ফল কি বলুন। মুনি ঋষি বলছে আমরা জানি না। হ্যাঁ, ব্রহ্মা জানতো, কারণ ব্রহ্মা হচ্ছেন সমস্ত ব্রাহ্মণ শ্রেষ্ঠ, সমস্ত ব্রাহ্মণ কুল এই ব্রহ্মার কাছ থেকে এসছে, সমস্ত তপস্বী কুল ওনার কাছ থেকে এসছে। আমাদের মনে হয় ব্রহ্মা জানতে পারে, চলুন ব্রহ্মার কাছে। তো সবাই মিলে ব্রহ্মার কাছে গেছে। ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মাকে জিজ্ঞেস করছে যে এই তপস্যার ফল, কিঞ্চিত সাধু সঙ্গের ফলের ফল কি, এর মাহাত্ম্য কি, আমাদের একটু বলুন। ব্রহ্মা বলছে আমি জানি না, এ মনে হয় শিব জানতে পারে। শিব হচ্ছে বড় বৈষ্ণব, বৈষ্ণবানাম যথা শম্ভু। উনি তো অনেক সাধু সংগঠন করে, আমার মনে হয় উনি জানতে পারে। তো শিবের কাছে গেছে, গিয়ে বলছে প্রভু আপনি একটু কিঞ্চিত এই যে সাধু সঙ্গের ফল, এটার মাহাত্ম্য একটু বলুন। শিব বলছে আমি জানি না, আমার মনে হয় আমার গুরুদেব জানেন। শিবের গুরুদেবকে জানেন না? জানেন না? জানেন না? শিবের গুরুদেব হচ্ছেন শঙ্কর্ষণ। শিব সবসময় শঙ্কর্ষণের আরাধনা করছে। ঠিক আছে, আমার গুরুদেবের কাছে চলুন। তো সবাইকে নিয়ে শঙ্কর্ষণের কাছে। আর শঙ্কর্ষণ কি করছেন? সমস্ত ব্রহ্মাণ্ড তার মাথায় ধারণ করে আছে। তো গিয়ে হাত জোর করে সবাই বলছেন প্রভু আমরা একটা সমস্যায় পড়েছি। বলে কি সমস্যা তোমাদের? সমস্যাটা হচ্ছে এই কিঞ্চিত সাধু সঙ্গের কি ফল, এটা যদি আমাদের বলতেন। বলে আমি সারা দুনিয়ার ব্রহ্মাণ্ড মাথায় করে বসে আছি, আমার মাথায় এত চাপ, আর তোমরা আবার চাপ দিতে এসছো। হ্যাঁ, তোমরা যদি পারো এই ব্রহ্মাণ্ড আমার মাথার উপর থেকে 4 আঙ্গুল উঠিয়ে দিতে, তাহলে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। বলে তাহলে কি করতে হবে? দাও তপস্যার ফল দাও। এখন যারা মুনি ঋষিরা আসছে সবাই তপস্যার ফল দিচ্ছে। যে যা তপস্যা করছে, 5 বছর 10 বছর 50 বছর 100 বছর 2000 5000 10,000 বছর। আর বিশ্বামিত্রের পালা যখন এসছে বলে 5,000 দিলাম, কিচ্ছু হচ্ছে না। 10,000 দিলাম, 20,000 25,000 30,000 40,000 50,000, হচ্ছে না। 55,000 আমার জীবনে যা ছিল সব দিয়ে দিলাম। এবার উঠছে না তো ব্রহ্মাণ্ড। এবার বশিষ্ঠ মুনি পালা। বলে তুমি দাও, আবার কি দেবে? বলছে আমি জীবনে যা সাধু সঙ্গ করেছি সেই সাধু সঙ্গের কিঞ্চিত ফল এখানে দান করলাম। আর সঙ্গে সঙ্গে ব্রহ্মাণ্ড 4 আঙ্গুল উঠে গেছে। হ্যাঁ, কি হয়েছে? 4 আঙ্গুল উঠে গেছে। এখন সবাই জিজ্ঞেস করছে প্রভু তাহলে বলেন। বলে এখন লাঠিটা নিয়ে আয় আমার। সামনাসামনি প্রমাণ হয়ে গেল কার শক্তি বেশি। হ্যাঁ, এত হাজার হাজার লক্ষ লক্ষ বছরের তপস্যা দিয়েও তোমরা ব্রহ্মাণ্ডকে একটু নাড়াতে পারলে না, আর কিঞ্চিত সাধু সঙ্গের ফল দিয়ে ব্রহ্মাণ্ড উঠিয়ে দিল। হ্যাঁ, তাহলে প্রকৃত ভক্তকে সাধুরা। সেজন্য সাধু সঙ্গের এত গুরুত্ব। আপনারা কত ভাগ্যবান যে সাধু সঙ্গ করছেন। হ্যাঁ, আর এই সাধু সঙ্গ থেকে কি পাওয়া যাচ্ছে? কি পাওয়া যাচ্ছে? সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। কি হচ্ছে? এখানে ভগবানের কথা শ্রবণ কীর্তন। কি এখানে কোনো মহাত্মা গান্ধীর আলোচনা হচ্ছে? হ্যাঁ, না ইতিহাসকার কে, কত বাবর আকবর কাছে তাদের আলোচনা হচ্ছে? এখানে ভগবানের কথা আছে। কার আলোচনা হচ্ছে? ভগবানের কথা আলোচনা হচ্ছে। আর এই ভগবানের কথা আলোচনা হয়, ভগবানের কথা শোনার ফলে কি হয় আমাদের জানেন? শ্রীমদ্ ভাগবত বলছে শ্রীনতাম সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন বেদান্তস্তয় অভদ্রাণি বিদুনতি সুরিচ্ছতাম।
শ্রীণতাম মানে শ্রবণ করো, কি সকথা কৃষ্ণ, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। হ্যাঁ, আর কিভাবে শ্রবণ করতে হবে? না এখানে একটু বসবো, আবার বাইরে মিশিকে দেখবো কি হচ্ছে কি আছে। এই রান্না বান্না হয়েছে, হ্যাঁ আমার রেডি আছে, মানে একবার যাচ্ছি একবার আসছি। কানের শ্রবণের প্রতি আমাদের কি নাই, কি আছে, কি খাওয়া দাওয়া ঠিক হলো কিনা, একটু পর তো খাওয়া দাওয়া করতে হবে। আরে ভোগটা লাগাইলে কিনা, ভোগটা লাগাও, আরে অমুক করো, কতদিন আসছি খাওয়া দাওয়া খেতে দাম, খেয়ে যেতে হবে না বাড়িতে। হ্যাঁ, তো এইরকম ভাবনা থাকলে সাধু সঙ্গ হবে না। কিরকম সাধু সঙ্গ করতে হবে? এক মনে। যেমন পরীক্ষিত মহারাজ যখন অভিশপ্ত হয়েছিলেন, কেন অভিশপ্ত হয়েছিলেন? একটু জল খাওয়ার জন্য। কিন্তু যখন উনি শুনতে পেয়েছিলেন কি, যে ওনাকে অভিশাপ দিয়েছে, তখন উনি জল খাওয়ার কথা মনে ছিল, সবকিছু ত্যাগ করে গিয়ে সুখদেব গোস্বামীর সামনে বসে গেছে। 7 দিন 7 রাত না খাওয়া, না ঘুম, না পান, না সবকিছু ত্যাগ করে প্রায় উপবেশন উনি ভগবত কথা শুনবেন। তো ভগবত কথাটা এরকম শ্রবণ করতে হবে যে 1 ঘন্টা শুনবো। আমরা তো এখানে বেশিক্ষণ থাকবো না, থাকবো, হ্যাঁ আমাদের আছে 1 ঘন্টা, 1 ঘন্টা না হতে পারে, 45 মিনিট হতে পারে। কিন্তু যতক্ষণ আমরা সাধু সঙ্গে থাকবো, যতক্ষণ আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব, যেন মনোযোগ সহকারে এই কৃষ্ণ কথা শ্রবণ। আর তারপরে কি হবে? হৃদন্তস্থ অভদ্রাণী বিদুনতি সুবিচ্ছতা। যখন আমরা এই কৃষ্ণ কথা শ্রবণ করব, তার ফলে আমাদের হৃদয়ের ভিতরে যে অভদ্রতা আছে, বুঝতে পারছেন? অভদ্রতায় আছে, অভদ্রতায় ভরা, সেটা পরিষ্কার হয়ে যায়, ধীরে ধীরে পরিষ্কার। তখন আমাদের ভগবানের প্রতি, ভগবানের ভক্তদের প্রতি, এই সাধু সঙ্গের প্রতি, কৃষ্ণের প্রতি আমাদের অনুরাগ জন্মাবে। এত সকালে সবকিছু হবে, হবে না। সেজন্য কি করতে হবে? শ্রবণ করতে হবে, বারবার কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। তাই সাধু সঙ্গের গুরুত্ব সবচেয়ে বেশি, বুঝতে পারছেন? তাই সাধু সঙ্গের গুরুত্ব হচ্ছে সবচেয়ে বেশি। তাই শিল প্রভুপাদ, আমাদের ইসকনের ফাউন্ডার আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ, উনি আমাদেরকে একটু শিক্ষা দিয়েছেন, কি জানেন? 4টে অক্ষর শিক্ষা দিয়েছেন। সেটা হচ্ছে এ বি সি ডি। জানেন তো 4টে অক্ষর কি হয়? জানেন? কয়জন জানেন? হাত তুলুন তো। জানেন না? 2-3 জন, 2-3 জন হবে, সবাইকে জানতে হবে। এতে কি হয়? এতে হয় অ্যাসোসিয়েশন অফ দ্য ডিভোটিস, ভক্ত সঙ্গ। কেন এই ভক্ত সঙ্গের গুরুত্ব? বললাম যে সাধু সঙ্গে কি না হয়। বিতে কি হয়? বুক রিডিং, বুক রিডিং, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন। হ্যাঁ, হচ্ছে ভক্তি আছে, আমাদের ভক্তি আছে, খুব ভক্তি, কিন্তু জ্ঞান নাই। তা কি বলে জানেন? সহজিয়া। ভক্তি আছে জ্ঞান নাই, তাদের বলে জ্ঞান আছে ভক্তি নাই, তাদের কি বলে? মায়াবাদী। এখন কি করতে হবে? আমাদের কি করতে হবে? আমাদের দুটোই লাগবে, জ্ঞানও থাকতে হবে, আবার ভক্তির উপরে। শুধু ভক্তি আছে, দেখবেন সহজিয়াদের খুব ভক্তি আছে, তারা তাদের যদি বাড়িতে যান, ও জল নিয়ে বসে থাকবে, চরণ ধোয়াবে, মালা দেবে, তিলক দেবে, চন্দন দেবে, তারপরে আপনাকে ঘরে নেবে। তারপর নিয়ে কি করবে? বাজার থেকে বড় বড় কাটা কুটা সব নিয়ে আসবে, নিয়ে এসে খেতে দেবে। ভক্তি আছে কিন্তু জ্ঞান নাই। সাধুরা বাড়িতে আসলে তাদের কি দিয়ে সেবা দিতে হবে সেটা তারা জানে।
বলবে আত্মায় যা চায় তাই খাও। আত্মায় কি চায় জানেন আপনারা? আত্মা কি চায়? আত্মা কি জিনিস সেটা জানেন আপনারা? আত্মা কি? হ্যাঁ, আমরা কি শরীর না আত্মা? আমরা হচ্ছে আত্মা, কিন্তু এইটা কি? এটা হচ্ছে শরীর। আমরা কি বলি? আমার হাত। কি বলি? আমার হাত, আমার নাক, আমার মুখ, আমার শরীর। তাহলে আমিটা কে? হু অ্যাম আই? আমি কে? আমি হচ্ছে আত্মা। আমার প্রকৃত পরিচয় হচ্ছে আমি আত্মা। আমি এই জড় শরীর নই। যেমন এই শার্টটা পরেছি, দুদিন পর যখন খারাপ হয়ে যাবে কি করবো? এটাই পরবো না, এটা ফেলে দিয়ে নতুন একটা শার্ট আমি পরব। সেরকম আত্মাও কি করে, যখন এই শরীরটা পুরনো হয়ে যায়, ছিঁড়ে যায়, অকেজো হয়ে যায়, রোগ শোকে ধরে যায়, তখন এটাকে ফেলে দিয়ে আবার একটা নতুন শরীর ধারণ করবে। এটা হচ্ছে আত্মা। আত্মার কাজ কি জানেন আপনারা? জানেন না? না, আত্মার কাজ হচ্ছে সবসময় ভালো মন্দ খাওয়ার চিন্তা করা। কে? আমরা কি মনে করি? আত্মায় যা চায় তাই করো। হ্যাঁ, সাধুরা তোমরা বেশি জানো? হ্যাঁ, না না, আত্মায় কখনো চায় না। আত্মা চায়। আত্মা কি? আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। তাই আত্মা কি চায়? পরমাত্মা সম্বন্ধীয় সবকিছু চায়। কথা, কীর্তন, প্রসাদ, এগুলো আত্মা চায়। আর এই শরীরটা কি চায়? সার্ফ সাবান। হ্যাঁ, শরীরটা কি চায়? সার্ফ সাবান। যেমন এই কাপড়টা কি চায়? এই কাপড়টা পরিষ্কার করতে কি করতে হবে? চকচকে রাখতে হলে সার্ফ লাগতে হবে, সাবান দিতে হবে। এখন আবার নতুন নতুন অনেক কিছু পাওয়া যায়, রিভাইভ কি ওই যে কসকসে থাকে, রিভাইভ। যাই হোক, এটা কি চায়? শরীরটা চায়। সেরকম আমার এই শরীরটাকে রক্ষা করার জন্য ভালো মন্দ খাবার দিতে হবে, দুধ, হ্যাঁ, ফল, তারপরে ডাল, সবজি, হ্যাঁ, বাঙালির অনেক কিছু দেয়, অন্য কিছু দেয়। হ্যাঁ, এগুলো এই শরীরটাকে রক্ষা করার জন্য দিতে। বুঝতে পারছেন? তাহলে আত্মার মধ্যে আর শরীরের মধ্যে পার্থক্য আছে না? হ্যাঁ, আত্মা কি? আত্মা হচ্ছে চিন্ময়, ভগবানের চিন্ময় অংশ। আর এই শরীরটা কি? পঞ্চভূত দিয়ে তৈরি। এই শরীরটা কি দিয়ে তৈরি হচ্ছে? পঞ্চভূত দিয়ে তৈরি হচ্ছে। আর এর আকাঙ্ক্ষা কি? এই জড়জাগতিক জিনিস, তরকারি, ভাত, ডাল, এগুলোই রাখে। আর আত্মা কি জিনিস? আত্মা হচ্ছে চিন্ময় বস্তু, সেই তো তার আকাঙ্ক্ষা কি? চিন্ময়। একটা লোক কি করেছে, একটা মহিলা, উনি একটা সোনার খাঁচা বানিয়েছে, সোনার খাঁচা। আর কি করেছে? সোনার খাঁচার মধ্যে একটা টিয়া নিয়ে এসেছে, কথা বলা টিয়া। হ্যাঁ, তো সোনার খাঁচা সবাই সবাই শুনেছে, এই অমুকের বাড়িতে সোনার খাঁচা নিয়ে এসছে টিয়া পালার জন্য। সবাই কি করছে? সোনার খাঁচা দেখতে আসছে। হ্যাঁ, আর সোনার খাঁচাটা সবাই ওই বুড়ি কি করছে? ভালো করে পরিষ্কার করছে সবসময়। করতে করতে ওই খাঁচার ভিতর যে পাখি আছে তার কথা ভুলে গেছে। তা পাখি কি হয়েছে তাহলে? নাকে দেবে মরে গেছে। তা আমরাও সেই রকম। হ্যাঁ, সব সময় শরীরের চর্চা করছি, রূপ চর্চা, কিন্তু আমার শরীরটার মধ্যে যে একটা পাখি আছে, আছে কি না? হ্যাঁ, যে আমার আত্মা, তার কথা ভুলে গেছি। সে কি খাবে, সে কিভাবে ভালো থাকবে, কিভাবে চলবে, কিভাবে ফিরবে, সে কিভাবে এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করবে, সব কিছু ভুলে গেছি। ভুলে গিয়ে কি করছে? এই শরীরটার খুব সেবা করছে। হ্যাঁ, এই শিক্ষাগুলো কোথায় পাবেন আপনারা? কোথায় আছে? স্কুলে, কলেজে আছে? কলেজে, ইউনিভার্সিটিতে আছে? নাই, নাই। ওতে একমাত্র এই যে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এই গ্রন্থে পাওয়া যাবে। এই জন্য প্রভুপাদ বলেছেন গ্রন্থ অধ্যয়ন করতে হবে। হ্যাঁ, গ্রন্থ যদি অধ্যয়ন না করি তাহলে সহজিয়া হয়ে যাব, প্রকৃত ভগবত ভক্তি করব না।
মন গড়া। সহজে মানে মন গড়া ভক্তি। হ্যাঁ, কারণ আজকাল নেটের যুগ তো, নেটে দেখা যায় ভগবানকে বিরিয়ানি দিয়ে ভাত খাওয়াচ্ছে, বিরিয়ানি খাওয়াচ্ছে, তাই না? হ্যাঁ, না না, সেই বিরিয়ানি নয়, চিকেন বিরিয়ানি। কারণ এরা হচ্ছে মূর্খ, এরা জানে না, এরা শাস্ত্রগ্রন্থ পড়েনি। কারণ গীতায় ভগবান কি বলেছেন? গীতা ভগবান কি বলেছেন? পত্রং পুষ্পং ফলং তৈম জমে ভক্তা প্রযচ্ছতি তদা ভক্তমস্মামি প্রযত্তম। যিনি পত্র, পুষ্প, ফল, জল প্রীতি সহকারে আমাকে দেয়, আমি সেটা গ্রহণ করি। বুঝেছে না? গীতা ভগবান বলেছেন মৎস্যম মাংসম আন্ডম খন্ডম অমুকম তমুকম, বলেছেন না। ভগবান বলেছেন পত্র, পুষ্প, ফল, জল, মানে শাকাহারী জিনিস আমাকে দাও, সেটা দিলে আমি গ্রহণ করি। এই জ্ঞানগুলো কোথায় পাবেন? স্কুল কলেজে? হ্যাঁ, নাই। সেজন্য গীতা পড়তে। হ্যাঁ, আচার্যরা বলছেন ভালো লাগে আর না লাগে খাও তিতা, আর বোঝো আর না বোঝো পড়ো গীতা। বলছে গঙ্গার জল ঘোলাও ভালো, জাতের মেয়ে কালো ভালো, ইস্কনের গীতা ভালো। সেজন্য ইস্কনের গীতা ভালো। বুঝতে পারছেন? সবার কাছে আছে তো ইস্কনের গীতা? কার কাছে নেই হাত তুলুন তো। সবার কাছে আছে? বাহ, হ্যাঁ, তাহলে আপনারা প্রত্যেক দিন এই গীতা পড়বেন। প্রভুপাদের গীতা পড়লে আপনি আপনার জীবনের যে প্রকৃত উদ্দেশ্য জানবেন, যে আমি যে মানুষ হয়েছি, এই মানুষে আমি কি করব, এই মনুষ্য জন্মের যে কি উদ্দেশ্য, সেটা আপনি এই গীতা পড়লে বুঝতে পারবেন। দেখুন, যারাই আজ অব্দি এই ইস্কনের গীতা পড়েছে, তাদের কপালে তিলক উঠেছে, তারাই মালা পড়ছে, তারাই হরিনাম করছে, তারাই মহাপ্রসাদ গ্রহণ করছে। তাদের কাছে আন্ডম ফান্ডম কিছু পাবেন না। হ্যাঁ, তাদের বাড়ি যদি বেড়াতে যান, তার বলবেন একটু চা খেয়ে যাও, বলে এই দেখতো প্রসাদ কি আছে, একটু প্রসাদ দিও নাকি। হ্যাঁ, এই জ্ঞান লাভ করার জন্য প্রভুপাদ গীতা দিয়েছে। দেখুন, এছাড়াও ভারতবর্ষে দেখবেন, হ্যাঁ, প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় ভগবান তৈরি হচ্ছে। হচ্ছে কিনা? হচ্ছে কিনা? আপনাদের এখানে ভগবান নেই কল্যাণীতে? আমার মনে বেশি আছে কল্যাণীতে ভগবান। হ্যাঁ, বুঝে দেখবেন মহল্লায় মহল্লায় ভগবান আছে এখানে। কেন? কারণ তাদের কাছে গীতার কোনো জ্ঞান নেই। ভগবান হতে হলে তার ভিতরে 6টা গুণ পূর্ণরূপে বর্তমান থাকতে হবে। যখন কেউ যদি ভগবান হয়, তাহলে তার ভিতরে 6টা জ্ঞান পূর্ণরূপে বর্তমান। ঐশ্বর্যস্য সমগ্রস্য, তিনি সমস্ত ঐশ্বর্যের মালিক হবে। সমস্ত ঐশ্বর্যের মালিক কে? দেবতে ভগবান। সমস্ত বীর্য মানে শক্তি, সমস্ত শক্তির মালিক কে? দেখুন, কুরুক্ষেত্র যুদ্ধে, না কুরুক্ষেত্র না, জরাসন্ধ কৃষ্ণর কাছে প্রত্যেকবার আসতেন। 18 বার জরাসন্ধকে পরাজিত করছেন, প্রত্যেকবার 21 অক্ষয়ণী করে সৈন্য নিয়ে আসতেন। আর কৃষ্ণ আর বলরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মারতেন তাদের, দুই ভাই। তাহলে কে শক্তিশালী? কৃষ্ণ। ভগবান হচ্ছেন সমস্ত শক্তির মালিক, সমস্ত সৌন্দর্য। দেখেন, কৃষ্ণ দেখতে কালা, তারপর সব তাকিয়ে আছে। হ্যাঁ, কে দেখতে কালা, কিন্তু কালার প্রেমে সবাই হ্যাঁ পাগল। সেজন্য সমস্ত ঐশ্বর্য বলা আকর্ষণ কৃষ্ণের। সমস্ত জ্ঞান 64 দিনে 64 কালা জ্ঞান অর্জন করেছেন। আপনারা পাবেন? কেউ আছেন? ভগবানকে জ্ঞান অর্জন করতে হয় না, তারপর দেখিয়েছেন লোককে, দেখো আমি কি পারি। হ্যাঁ, সমস্ত বৈরাগ্য। কৃষ্ণ কতজন মহিষীদের নিয়ে রাস করেছিলেন, এই গোপিকাদের নিয়ে, জানেন আপনারা? 100 কোটি। একজন গোপীর মনে খুব অহংকার হয়েছিল, কারণ
এক এক গোপী এক এক কৃষ্ণ যখন নৃত্য করছিল, তখন গোপী ভাবছিল, দেখো আমি মনে খুব সুন্দরী, রাধারানীর চেয়ে আমি সুন্দরী হয়ে গেছি, সেই জন্য কৃষ্ণ আমার সঙ্গে নৃত্য করছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ সেই স্থান ত্যাগ করে চলে গেছে। আর আমার বউ কালা হোক আর ধলা হোক, তার পিঠ ছাড়ি না। কে সবচেয়ে বড় বৈরাগী বলুন? হ্যাঁ, কৃষ্ণ। ভগবান কে? এরকম আছে কেউ? দেখান। হ্যাঁ, দেখান এরকম আছে কিনা আমাকে দেখাইতে হবে। যদি পারেন তাহলে আমরা স্বীকার করব, না ইনি হচ্ছে ভগবান। এটা কোথায় পাবেন আপনি? এটা পড়লে পাবেন। আর এইটাই যদি না পড়েন, তাহলে জীবনের অর্ধেক হচ্ছে অন্ধকার। হ্যাঁ, দেখবেন মোটা মোটা রুদ্রাক্ষ পরে, মোটা মোটা মালা গালায় দিয়ে আসবে আপনার সামনে, এসে বলবে, এই আমি হচ্ছি ভগবান, দেখেছি ভগবান ভিক্ষা করতে আসছে। দেখবেন ভগবান ভিক্ষা করতে আসছে, দে আমাকে কিছু। তুমি যদি ভগবান হয় তা তুমি নিজে করে খাও, আবার আমাকে আমার কাছে চাইতে হবে কেন? কে এরকম করে ঠকবাজি দিয়ে নিয়ে চলে যাবে সব। সেজন্য সাবধান, গ্রহণ তো করুন, জানুন কে ভগবান। আর গীতায় ভগবান বলছেন, শিক্ষা সীতাশুক দুঃখদা সমসঙ্গ বিবর্জিতা তুল্য নিন্দ স্থিতি মৌনী সন্তুষ্ট যেন কে নচিত। গীতা ভগবান তার ভক্তের দিয়েছেন, বর্ণনা দিয়েছেন। ভগবানের ভক্ত কেমন হয় সেগুলো জানেন আপনারা? ওই যাকে খুশি তাকে ভক্ত বানাচ্ছে, যাকে খুশি তাকে ভগবান বানাচ্ছে। আর ঠকবাজি কারা নিচ্ছেন? আপনারাই নিচ্ছেন। কেন? না ধরি গীতা আর কি? হ্যাঁ, আমাদের গীতাও ধরি না, কোনো জ্ঞান গ্রহণ করতে পারি। তাই প্রভুপাদ বলেছেন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন। যদি বেশি সময় না পাও, কমসে কম একটা গীতার একটা শ্লোক পড়তে মাত্র 10 মিনিট লাগে। ডেলি 10টা মিনিট তোমরা ভগবানের সেবা দিতে পারবে না? হ্যাঁ, ভগবান এত গুরুত্বপূর্ণ জ্ঞান আমাদেরকে দিয়েছে, আর 10টা মিনিট আমরা ভগবানের সেবা লাগাই না। কি পড়ছি? পচা নাটক, হ্যাঁ, পচা নোবেল, হ্যাঁ, পচা সিরিয়াল, এগুলো দেখে দেখে সময় নষ্ট। সময় এবহি কেবলম। সময় ঠিক আছে, আমরা ইস্তেমাল করি না। হ্যাঁ, সময় আমাদের কাছে প্রচুর আছে, কিন্তু টিভি দেখার সময় আছে, ঘুরতে যাওয়ার সময় আছে, গল্প করার সময় আছে, কিন্তু একটু গীতা পড়ার সময় নেই। হ্যাঁ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পরিবে লাজে। এখন যদি ভগবানের ভক্তি না করো, শেষ মুহূর্তে দেখবে জমদূত এসে দাঁড়িয়ে গেছে, কালা কালা বড় দাঁতওয়ালা। হ্যাঁ, জমফাস লাগাবে আর বলবে এখন চল। না না, আমার মেয়ের বিয়ে দেওয়া হয়নি তো, আমি এখন যাব না। তোর কথা কে শুনে? মেয়ে তোর ওই ছেলে দেবে বিয়ে, যা চল আমার সঙ্গে। হ্যাঁ, সেজন্য সাবধান। হ্যাঁ, পালাইতে পথ নাই, জম আছে পিছে। সেজন্য জমকে কমসে কম ভয় করে একটু ভগবত ভক্তি করুন। আরে ভগবত ভক্তি করেন না করেন, একটু গীতা পড়ুন। হ্যাঁ, একটু গীতা তো পড়ুন। প্রত্যেক দিন সকালবেলা স্নান করে যদি আপনি গীতাটা পাঠ করেন, তাহলে সারাদিনে আপনার যে অমঙ্গল আছে সেটা কেটে যাবে। বুঝতে পারছেন? সারাদিনে যে অমঙ্গল আপনার জন্য অপেক্ষা করছে সেটা কেটে যাবে। সেই জন্য গীতাটা পড়ুন একটু 5 মিনিট। তারপরে সিতে কি হয়? চ্যান্টিং, জপ করা। কারণ কলিযুগের ধর্ম কি জানেন আপনারা? হ্যাঁ, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলিযুগের ধর্ম হইল নাম সংকীর্তন। শোনো মিশ্র কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হইবে পার। একেবারে সরল কথা, মহাপ্রভুর কথা। কি
যে কলিযুগে আর যখন ধর্ম করো পার হতে পারবে না। সেই জন্য কলিযুগের একমাত্র ধর্ম হচ্ছে হরি নাম। হরে নাম, হরে নাম, হরে নামৈব কেবলম কলৌ নাস্তৈব 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ করো গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, সারাক্ষণ বলইতে বিধি নাই। এই হরিনাম করার জন্য কোনো বিধি নেই। হ্যাঁ, কিবা শয়নে, কিবা স্বপনে, কিবা নিশি জাগরণে, একান্ত বলহ কৃষ্ণ বলহ বদল। হ্যাঁ, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনি হরিনাম জপ করুন, তাহলে আপনার কল্যাণ। বুঝতে পারছেন? কারণ এই কলিযুগের ধর্ম কি? নাম সংকীর্তন, কৃষ্ণ নাম জপ। হ্যাঁ, যখন কলি পরীক্ষিত মহারাজের কাছে এসেছিলেন, তখন পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছিলেন, এই কলি, তুমি তো সবাইকে পাপে ডুবিয়ে দেবে, তাহলে এই কলিযুগের মানুষ উদ্ধার কিভাবে হবে? তখন কলি কি বলেছিলেন? কলৌ দোষ নিধি রাজন অস্তি এক মহান গুণা কীর্তন দেব কৃষ্ণ সা মুক্ত সঙ্গ পরম ভজন। যদি এই কলিযুগের মানুষ কৃষ্ণ নাম জপ করে, তাহলে তারা মুক্ত হয়ে ভগবানের ধামে যেতে পারে। বুঝতে পারছেন? আর একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার হচ্ছে ডি। ডিতে কি হয়? ডায়েট। ডায়েট মানে খাওয়া দাওয়া। শাস্ত্র বলছে জৈসা খাও অন্ন বৈসা হয় মন। যেরকম অন্ন খাবে সেরকম মন হবে। যে তমগুণের খাবার খাবে সে তমগুণ থাকবে সবসময়, ঘুম পাচ্ছে, অন্ধকারে থাকবে। রজগুণের খাবার খেলে রজগুণ মন থাকবে, রাজসিক ভাবনা, ভালো মন্দ খাবো, সবার শরীর ঘুরাবো, আমি হলাম রাজা, আমি নেতা। আর যে সত্যগুণের খাবে সে সবসময় সাত্বিক মনে থাকবে। হ্যাঁ, সরল ভাবনা, হ্যাঁ, সাদা চিন্তা, মানুষের কল্যাণের ভাবনা, হ্যাঁ, সদ্বুদ্ধি, হচ্ছে সত্যগুণের লোক। আমাদের সমাজের নেতাগুলো বদমাশ কেন কেন জানেন? সবসময় রজগুণ তমগুণের খাবার খায়, আর সবসময় চিন্তা করে কিভাবে পাবলিককে ঠকিয়ে খাবে। দোষ ওদের নয়, দোষ হচ্ছে কামারের। সেই জন্য আমাদের কি করতে হবে? শুদ্ধ সাত্বিক আহার করতে হবে। এই যে আজকে তৈরি হচ্ছে এটা কি? এটা সত্য রজতম না, তার উপরে শুদ্ধ সত্য মানে প্রসাদ তৈরি হচ্ছে। প্রসাদটা হচ্ছে শুদ্ধ সত্যের আহার। সেই জন্য বলছি যেরকম খাবেন সেরকম মানসিক হবে, সেরকম চলবেন। আপনি যদি ভালো থাকতে চান সমাজে, তাহলে ভালো খাবার খেতে হবে। সেই খাবারটা কি? কমসে কম সত্য, তাহলে আপনি ভালো থাকবেন, রোগ শোক থেকে দূর থাকবেন। দেখবেন এখন কলিযুগে মানুষের রোগের ভরা বস্তা। কে রোগের বস্তা? সব কেন হচ্ছে রোগের বস্তা? রজগুণ আর তমগুণের খাবার খাচ্ছে, বাসি পচা মাছ মাংস, হ্যাঁ, এইসব খাচ্ছে বলে এদের রোগের বস্তা হচ্ছে। আর দেখবেন যারা সাত্বিক আহার করছে, তোমার তো 60 বছর হয়ে গেছে, বুঝা যাচ্ছে না। যেমন প্রভুকে 60 বছর হয়ে গেছে, বুঝা যাচ্ছে না। হ্যাঁ, এখন বলছে ইয়াং। ঠিক আছে, বুঝতে পারলেন? তাহলে এখন একটু আমাদের ভোগারতি হবে, সেদিন আমার বন্ধ। কারো কোন প্রশ্ন আছে? প্রশ্ন কেউ কিছু জানতে চান? এত কিছু বলছি, বলেন কিছু। যা না সাধু বাবা কৃষ্ণ নাম করলে হয়ে যাবে সব, তা তো বলতে পারি। নিরামিষ খেলে কি আমাদের শরীর বাঁচবে? আমাদের তো মোটা সোটা হতে হবে, তা বলতে পারেন। তাহলে প্রমাণ আছে আপনাদের সামনে, দেখুন একটা সাধু কি চিকন আছে? সবই মোটা সোটা।
চিকন থাকলে আপনারাই আছেন। হরে কৃষ্ণ। জগৎ কৃষ্ণ প্রভুপাদ কি, সমেত গৌর ভক্তবৃন্দ কি, শ্রীমদ্ ভগবদ গীতা কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ। একটু দাঁড়িয়ে